দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 265, ফেনী 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের এই যে আপনার প্রচারণা চলছে, এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন আপনাদের জন্য, কি অবস্থা একটু বলবেন? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনটি আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা। তিনি এলাকায় যতবারই নির্বাচন করেছেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের কাছে উনি অনেক জনপ্রিয় একটি আবেগের জায়গা। আমরা নির্বাচন শুরুর অনেক আগে থেকেই এখানে আমরা নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছিলাম। তখন আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা কাজ করেছি। এরপরেই আমাদের ধারাবাহিকতা চলছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ঘরে ঘরে আমরা গিয়েছি। সেখানে ভোটাররা 16 বছর ভোট দিতে পারেনি, তারা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, এবং ওনারা বলছেন যে ওনারা আগামী দিনে নির্বাচনে ধানের শীষকে ভোট দিবেন। এবং 16 বছর এখানে কোনো উন্নয়ন হয় নাই। আমরা বলেছি যে 16 বছরে যে উন্নয়নগুলো আপনারা পান নাই, আমাদের মা বেগম খালেদা জিয়া যে উন্নয়ন কাজগুলো শেষ করতে পারেন নাই, ইনশাল্লাহ আগামী দিনে আমি নির্বাচিত হয়ে এই সমস্ত উন্নয়ন কাজ, বিশেষ করে বন্যা, এটা আমাদের একটা অনেক বড় সমস্যা। প্রতি বছর একবার করে বন্যা হয়, এলাকার মানুষের সব শেষ করে দেয়। রাস্তাঘাট অনুন্নত, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান, এখানে অনেক শিক্ষিত মানুষ, কিন্তু বর্তমানে যে শিক্ষা সেটা মনে করি যে এই মান আর উন্নত হওয়া প্রয়োজন। ইসলামী শিক্ষা সব কিছু মিলে আমরা বলেছি যে ইনশাল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়া মানি তো ধানের শীষ, আর আমি তো বেগম খালেদা জিয়ার প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হয়ে মায়ের যে অসম্পূর্ণ কাজগুলো শেষ করব, এই এলাকার একটি পরিবেশকে সুন্দর করব, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত মাদক মুক্ত এলাকা প্রতিষ্ঠা করব। আপনি সন্ত্রাস এবং চাঁদাবাজের কথা বলছেন, এটা একটি সীমান্ত এলাকা, আমরা জানি এখানে সন্ত্রাস চাঁদাবাজ মাদকের প্রকোপ বেশি। আপনার এ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আমার অবশ্য পরিকল্পনা আছে। আমি চাই এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা। এই আমাদের চতুর্দিকেই সীমান্ত, এখানে যাতে মাদক আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে, বা এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে না পারে, সেদিকে আমাদের নজর আছে। কারণ আমরা চাই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে রক্ষা করতে। পাশাপাশি এদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াইফাই জোন করা, আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চাই আগামী দিনে আমাদের সাথে সাথে যুব সমাজটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, এবং এদের দ্বারাই সম্ভব একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেওয়া। এই যে প্রচারণা চালাচ্ছেন, প্রচারণায় কোনো বাধা বা প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতা, এরকম কোনো সমস্যা আছে কিনা? আমরা যে প্রচারণা চালাচ্ছি আমাদের তেমন কোনো বাধা আমরা আসলে দেখছি না। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এখানে অনেক দলই তো প্রতিনিধিত্ব করছেন। একটি দল আছেন যারা ভোটের জন্য মানুষের ভোটার আইডি কার্ড দিচ্ছেন, অনেককে বোরকা উপহার দিচ্ছেন, অনেকে বিকাশে টাকা দিচ্ছেন। এগুলো যে তারা কেন করতে যায় না। এই এলাকার মানুষ সবসময় ধানের শীষ এবং বেগম খালেদা জিয়া, এর বাইরে কখনো যান নাই। কারণ এখানে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের সবচেয়ে আবেগের একটি জায়গা। এই যে খালেদা জিয়ার আসন নেই, তাহলে কি এখানে